দিন গুনছি, একদিন দুদিন 3 দিন করে দিন গুনে 10 মাস 10 দিন যেদিন হয়ে যায়, এইবার মার গর্ভে একটা সুন্দর সন্তান হয়ে যায়। আমার গণেশ পাগল, তার নাম অম্বরীশ রাখে। তাই এই অম্বরীশ 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এইভাবে যখন 5 বছর হয়ে যায়, মা এই অম্বরীশকে পাগল সবসময় নিয়ে খেলতো, বলতো। একদিন পাগল কোথায় চলে গেছে, অম্বরীশের রাতের বেলা একটু হালকা জ্বর হয়েছে। সকাল হতে হতে অম্বরীশ মারা গেছে। 20 বছর পরে যদি কোনো মা সন্তান পায়, আর সেই সন্তান যদি 5 বছর বড় হয়ে সেই সন্তান যদি মারা যায়, তাহলে তার কেমন দশা হয়। ওই মারা সন্তান নিয়ে আমার বড় মা কলিযুগে বলতেছে, আমার বড় মা ছিল না মায়ের অন্তরে কি ব্যথা দিও না, মায়ের অন্তরে কি ব্যথা দিও না, মায়ের অন্তরে কি ব্যথা দিও না। আজ তুমি কোথায় ব্যথা দিও না। যে মা সন্তান হারায় সেই মা বলছে যে সন্তান হারার কত বেদনা, সন্তান হারার কত যন্ত্রণা। কেউ কাঁদেনি সকালে কেঁদেছিল মায়ের অন্তরে ব্যথা দিও না। একটি সন্তানকে সুন্দরভাবে লালন পালন করলাম, আর সেই সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, তখন কেমন লাগে মা, তখন কেমন দুঃখ হয় বলতে। এই ব্যথার কথা আর যদি কোন সন্তান লালন পালন করবার পরে জন্মের মতো চলে যায়, মা ডেকে ডেকে বলছে পাগল আজ বোঝে না।
মায়ের অন্তরে কেউ, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। আমার বড় মায়াম মরিষিকে কোলে করে বসে বলছে, ও বাবা হরিচাঁদ, তুমি নাকি ওরা কান্দি বসি সকল ভগতের দুঃখ বেদনা বেদনা বুঝতে পারো, দেখিতে পারো, কেন এই হতভাগীর দুঃখ বোঝো না? আর কেন তুমি এর থেকে তো আমি নিঃসন্তান ছিলাম, বড় ভালো ছিল। ও বাবা, তুমি কৃপা করে মোর শাদি করে নাম দিয়েছ অম্বরীশ। তুমি তাকে গেলে জন্মের মতো বলে দাও, তুমি কেন নিয়ে গেলে? দেখা দাও দয়ালে করি, দেখা দাও, দেখা দাও আমার গানে গালে, দেখা দাও, দেখা আমার বড় মার ডাক শুনতে পেয়ে পাগল কোথায় যেন ছিল, ছুটতে ছুটতে মনোহরের বাড়ির দিকে আসছে। আর মা বলছে, পাগল সেদিন তো বড় মুখ করে বলেছে আমার গর্ভে ছেলে হবে, অম্বরীশ নাম রাখিস মা, সে বড় মানুষ হবে। তবে কি পাগল তুমি মিথ্যা বলেছ? কেন তুমি আমার সঙ্গে এমন ভাবে চালনা করলে পাগল? আর আজ যেদিন আমার ছেলে জন্মের মতো আমায় ছেলে চলে গেছে, তুমি কোথায় চলে গেছো পাগল? মনোহর দুই বুকে হাত চাপড়াচ্ছে আর মাথা দোরকাঠের পরে ঢুকছে আর বলছে, আরে ওরে নিষ্ঠুর হরিচাঁদ, তোমায় আর ডাকবো না কোনোদিন। আমি একটি সন্তানের মুখ দেখার জন্য দুইটি বিবাহ করেছি, এত বছর অপেক্ষা করবার পরে তুমি আমাকে একটি সন্তান দিয়ে এতদিন আমার চোখের সামনে কত খেলেছে, কত বাবা বাবা বলে আমার গলাটা জড়িয়ে ধরেছে, কত আমার কাছে কত কিছু না আবদার করেছি। আজ তুমি হে নিষ্ঠুর দয়াল করি, তুমি তাকে জন্মের মতো নিয়ে নিলে, আর তোমায় ডাকবো না।
কোনদিন ওরা কান্দি যাব না। এমন সময় ছুটতে ছুটতে আমার পাগল আসে ওই বাড়ি। ছুটছে আর বলছে কোথায় আমার অমরিশ, কোথায় দাদু ভাই, আমার দাদু ভাই কোথায়, আমার অমরিশ কই? আমার বড়মা ধুলায় গড়া গড়ি যায় আর বলে পাগল, তোমার দাদু দাদু বলে ডাকার পাখিটি জন্মের মতো উড়ে চলে গেছে। দাদু বলে ডাকিবে না। ও পাগল তুমি বড় নিষ্ঠুর, পাষাণ হলো তোমার হৃদয়। এই জীবের প্রতি দয়াময় পাগল তোমার মধ্যে। তুমি বড় নিষ্ঠুর পাগল, শুনেছি তুমি সব পারো। তুমি কেন তোমার দাদু ভাইকে কেড়ে নিলে? পাগল কিন্তু ছিল কালী ভক্ত। পাগল বলছে আমার দাদু ভাইকে একটু আমার কাছে দে না। পাগল দাদু ভাইকে নিয়ে ওই ওরা কান্দের দিকে মুখ করে বসেছে। পাগল ডেকে বলছে, কেমন যেন সত্য আমনে সামনে কথা বলছে। পাগল এমন ভাবে বলছে, দয়া দয়া, তুমি না হরি, তুমি হরাও তাই তুমি হরি। তুমি দুঃখ হরাও, রোগ হরাও, শোক হরাও, জগতের বেদনা হরাও তুমি। তাই এই জগৎ সংসার তোমায় বলে হরি। তুমি দেখতে পাচ্ছ না আমার দাদু ভাই অমরিশ আমাকে দাদু বলে ডাকছে না। দোহাই বাবা হরি যা, দোহাই ভট্টের বাগানের মা কালী, আমার দাদু ভাইকে ফিরিয়ে দাও। পাগল কাঁদছে আর পাগলের চোখের জল অম্বরীশের গায়ের বলে পড়ছে। আর পাগল ওই মাটি থেকে ধুলি নিয়ে আমার অম্বরীশের গায়ে ডলে দিচ্ছে আর ডাকছে, দাদু দাদু ভাই, ও দাদু ভাই। একে ভাই আমায় বলো না, পাগল দাদু বলে ডাকো না দাদু ভাই, তুমি ডাকো। হে দয়ালু হরি চাঁদ, হে মা ভট্টের বাগানের আত্মার শক্তি মা মহামায়া, আমি গণেশ পাগল তোমার নামে পাগল হয়েছি। আমি দলে ফলে বিন্দু দাস সবাইকে ত্যায্য করে আমি শুধু তোমার চরণ যুগলে ধরে আমার জন্ম রয়েছি ওই ভট্টের বাগানের ভিতরে। আজ যদি আমার অম্বরীশকে ফিরিয়ে না দাও, আমি পাগল। যখন দয়াল হরিচাঁদ আর ভট্টের বাগানের মায়ের দোহাই দিয়ে যখন ধুলি ডলে দেয়, আমার পাগল তখন দেখিবার পায়। তুই যেন পাগল দাদু বলে ডাক দিচ্ছে। পাগল বলছে, ওই তো এই আমার অমরিশের মতো সুরে আমার দাদু বলে ডাকে, দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, ওরে তোরা দেখে না আমার দাদু ভাই। আজ হরি নামে মোরা বাঁচি, আমি বলে যাই ওই কালী বল কৃষ্ণ বলরাম
সবার নামে পাগল হওয়া যায়, তুমি যে নামে পাগল হও তাকে যদি ডাকার মতো ডাকতে পারো সে দূরে থাকে না। আমার ওই এক শক্তি এই জগৎ সংসারের কল্যাণের জন্য ভিন্ন 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 ভাবে এসেছে এই জগতে করে, যে যাকে যে নাম ধরে ডাকে তার কাছে সেই রূপে আমাদের সেই মহাশক্তি জাগে। তাই কিসের ভাগাভাগি? কালী কৃষ্ণ একই ব্রহ্ম আমি বলে যাই, এদের মধ্যে কোনো ভেদাভেদ আমি তো পাই নাই। ওই দিকে দেখিবারে ভাই অনেক সময় হয়ে যায়, এর পরে নাকি ভোগারতি হবে এই নয় সবাই। তাই আপনাদের যাবার আগে বলি ভাগ তো কোথাও নাই, ওই তুলসীর মালা বললেও যা হয় না। ত্যাগী ভক্ত যেজন হয় সে তুলসীর মালা দেয় গলায়, মাধুর্যের ভক্ত যেজন সে আচার মালা পায়। এই আশায় আর তুলসীতে কোনো ভাগাভাগি করার দরকার নাই। হরি নাম আর কৃষ্ণ নাম বাবা একই তো নাম হয়। কেমন হকারে কেশব চৈব আমি কৃষ্ণ, রিকারে কি রাধা হয়, বংশারে বংশক্তি আর লকারে লাবণ সত্তা নয়। এই হরি বলের মানে হয় যাহা হরে কৃষ্ণ কৃষ্ণ হয় তাহা ভাই। ওই রাধা কৃষ্ণ নাম দিয়ে এই হরি নাম বাধা রয়। রাধা কৃষ্ণ গান হরি বল তাই বীজের ভেতরে বৃক্ষ রাম, চোখে না যায় দেখা। রাধা কৃষ্ণ রয়েছে তেমন এই নামের মধ্যে বাধা। তাই হরি বল বল না হরে কৃষ্ণ গাও। এই দুই নামের মধ্যে বাবা ভেদে আমি কিছু নাই পাই, এই দুই নামের মধ্যে কোনো ভেদ নাই ভাই। ওই হরি বল যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে হচ্ছে রাধারানীর এক নাম, আর কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিময় অনাদির আদি গোবিন্দ। এই হলো হরা আর কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাম শব্দের রামের শব্দের রমণ করে কি এই হরি কৃষ্ণ নাম নিজের ভিতরে রমণ করে। হ্যাঁ এই হলো রাম। আর হরি বল রাধা কৃষ্ণ এই এর মধ্যে কোনো ভাগ নাই। তো যারা এই যে ভাগাভাগি করে আমাকে বারবার সকালে বলেছে এক মা, বাবা তুমি নিশ্চয় একটু বলে যাও। বলে বারবার বলেছি এই জায়গায় এসে, তাও কি তোমাদের বাবা বোঝা বটে নাই। এই হরি বল আর হরে কৃষ্ণ বাবা একই বস্তু হয়। আর তবে বেশি কথা বলবো না এইখানেতে ছেড়ে যাবো আমার আলোচনা। আমার সম্মুখে যত ভক্তবৃন্দ রয়ে সবার চরণ বন্দি আমি সভায়। আমার সন্তান বাবা এসেছে আমারও প্রবি, আপনারা কৃপা করবেন দান এদের
আমার কথায় মা সঙ্গ হয়ে গেল